এই মুহূর্তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বাংলাদেশের টিম বাস জাতীয় স্টেডিয়ামে এসে প্রবেশ করেছে এবং তাদেরকে এক পলক দেখার জন্য সব দর্শক সমর্থকরা কিন্তু ভিড় করছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিঙ্গাপুরের টিম বাস কিন্তু কিছু সময় এসে পৌঁছেছে এবং তখন কিন্তু দর্শকদের একটি ধারণা ছিল যে বাংলাদেশ দল হয়তো বা এসছে এবং তাদের যে হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলাম সহ সমিত সোমদেরকে দেখার জন্য দর্শকদের কিন্তু এক পলক দেখার জন্য তারা কিন্তু অধীর আগ্রহে দাঁড়িয়ে আছেন। হয়তো বা অনেকে দেখা গেছে যারা স্টেডিয়ামে কিছু সময় পূর্বে প্রবেশ করেছেন কিছু সময় পূর্বে প্রবেশ করেছেন এবং তারা তারা কিন্তু ১ নম্বর গেট দিয়ে প্রবেশ করে ইতোমধ্যেই ভিভিআইপি যে এন্ট্রি পয়েন্ট রয়েছে খেলোয়াড়দের জন্য এন্ট্রি পয়েন্ট সেখানে কিন্তু চলে এসেছেন। যে তাদের আশা যে তারা খেলোয়াড়দেরকে দেখবেন এবং বাংলাদেশের যে ফুটবলের যে গণজোয়ার সেটি কিন্তু এই আজকের যে ম্যাচ এটিকে ঘিরে এবং আজকের ম্যাচে যে উন্মাদনা সেটি কিন্তু অন্য ভিন্ন মাত্রায় চলে গেছে আমরা দেখতে পাচ্ছি। কারণ এই তো ম্যাচ শুরু হওয়ার প্রায় 2 ঘন্টা আগেই কিন্তু দর্শক সারি বা গ্যালারি যেটি আমরা জানি যে সেটি কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে এবং এর আগে টিকিট নিয়ে কিন্তু অনেক অনুযোগ করেছেন দর্শকরা। কারণ তারা বলেছেন যে অনেক সময় তারা আজকে অনেকে আশায় এসেছিলেন যে হয়তোবা 400 টাকার টিকিট যদি বেশি দাম দিয়েও কিনতে হয় তাও তারা রাজি ছিলেন। আমরা অনেকের সাথে কথা বলে জেনেছি তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে কিন্তু বাংলাদেশের টিম বাস থেকে ম্যানেজার আমের খান তিনি কিন্তু নেমেছেন এবং টিম বাসকে ঘিরে সেনাবাহিনী, পুলিশ সহ সবার কিন্তু নিরাপত্তা রক্ষীদের সতর্ক অবস্থান এবং কিছু সময়ের মধ্যেই কিন্তু বাংলাদেশের টিম বাস থেকে যে খেলোয়াড়রা দলের খেলোয়াড়রা তারা কিন্তু নেমে আসবেন। এখানে কিন্তু সকলের আগ্রহের কেন্দ্রে এক নজরে হামজা চৌধুরী কিংবা ফাহমিদুল ইসলাম, সমিত সোমকে দেখার জন্য দর্শকদের আকাঙ্ক্ষা টিম বাসের সামনেও কিন্তু দেখতে পাচ্ছি যে অনেক দর্শক সমর্থক তারা কিন্তু জমা হয়েছেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। সবাই কিন্তু অপেক্ষা করছে যে কখন নামবেন হামজারা। এখানে প্রথমে কিন্তু ক্যাপ্টেন জামাল ভুঁইয়া এবং তাকে দেখেই কিন্তু যে দর্শক সমর্থক সকলেই কিন্তু চিৎকার করে উঠলেন এবং এবার এসেছেন হামজা চৌধুরীকে দেখে গ্যালারি থেকে শুরু করে সবখানেই কিন্তু হামজা রব উঠছে এবং একে একে নেমেছেন। তারেক কাজীকে আমরা দেখতে পাচ্ছি, এছাড়াও আমরা শাকিল আহাদ তপুকে দেখতে পেয়েছি যিনি কিনা ডিফেন্স দুর্গ সামলাবেন বাংলাদেশের হয়ে। এবং আমরা এখন দর্শকদের আগ্রহের কেন্দ্রে যেহেতু হামজা ইতোমধ্যেই ঢুকে গেছে মাঠের মধ্যে এবং গত ম্যাচের গোল স্কোরার আমরা দেখতে পাচ্ছি সোহেল রানা যিনি কিন্তু দারুণ ডি বক্সের বাইরে থেকে অসাধারণ একটি ভলিতে গোল করেছেন এবং এখানে ফাহমিদুলকে দেখে কিন্তু আবারও দর্শক সমর্থকদের চিৎকার যে ফাহমিদুলকে নিয়ে কিন্তু দেশে আন্দোলনও হয়েছিল। তাকে জাতীয় দলের ক্যাম্পে ডাকা হয়েছিল, পরবর্তীতে যখন তাকে ক্যাম্প থেকে ফেরত পাঠানো হয় আবারও ইতালিতে, সেই সময় কিন্তু দর্শক সমর্থকরা আন্দোলন করেছিলেন ফাহমিদুলকে দলে নেওয়ার জন্য এবং অবশেষে তিনি কিন্তু জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে পেরেছেন। এবং সবে শেষে আমরা দেখতে পাচ্ছি সমিত সোম, বাংলাদেশের জাতীয় দলের আরেকজন যে প্রবাসী ফুটবলার কানাডা থেকে এসেছেন তিনিও কিন্তু নেমে গেছেন। এখন মঞ্চ কিন্তু প্রস্তুত, দর্শকরাও প্রস্তুত, মঞ্চও প্রস্তুত। এখন শুধু সময় বাংলাদেশ জাতীয় দলের জয় দিয়ে এই ম্যাচটি রাঙানো এবং প্রায় 20,000 যে দর্শক সমর্থক রয়েছেন তাদের অবশ্যই তারা চাইবেন যে বাংলাদেশ দল যেন জয় দিয়ে ম্যাচটি শেষ করেন এবং সকলেই কিন্তু তাকিয়ে আছেন হামজা চৌধুরী কিংবা ফাহমিদুল ইসলাম কিংবা সমিত সোমদের দিকে, যে তারা সবাই কিন্তু চাইছেন যে গত ম্যাচে নিজের ঘরের মাঠে নিজের প্রথম ম্যাচে হামজা চৌধুরী কিন্তু গোল পেয়েছিলেন। হামজা চৌধুরী যে গোল পেয়েছিলেন তো সেখানে সেই ম্যাচের মতো যেন এই ম্যাচেও তিনি গোল করতে পারেন এবং সকলে যেহেতু ফাহমিদুল ইসলাম তিনি কিন্তু ফ্রন্ট লাইনে খেলেছেন এবং সবাই কিন্তু তাকিয়েছে বাংলাদেশ দলের একটি দুর্বলতা রয়েছে গোল স্কোরিং নিয়ে, সেখানে যেহেতু একটি সমস্যা রয়ে গেছে সবাই কিন্তু তাকিয়ে থাকবে ফাহমিদুল ইসলাম, হামজা চৌধুরী, সমিত সোমদের দিকে যে মিডফিল্ডার তারা কিন্তু গোলের চান্স যেন বেশি ক্রিয়েট করতে পারেন এবং গোল দিয়ে এই ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে পারেন এবং পূর্ণ 3 পয়েন্ট নিয়ে যেমনটি বলেছিলেন জামাল ভুঁইয়া কিংবা হেভিয়ার ক্যাবরেরা যে তারা এই ম্যাচ থেকে পূর্ণ 3 পয়েন্ট নিতে চান, তারা কিন্তু ঘরের মাঠে
স্বাগতিক দর্শকের সমর্থনে এবং একই সাথে কিছু সময় পূর্বে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির কারণে মাঠ কিছুটা ভেজে, এতে কিন্তু বাংলাদেশের খেলার জন্য কিছুটা হলেও তারা এগিয়ে থাকবে। স্বাগতিকদের গর্জন এবং সবকিছু মিলে যে স্বাগতিক সব সুবিধা নিয়ে বাংলাদেশ দল জয়লাভ করবে এই আশাই সকলের। শুরুতেই কিন্তু যেমনটি শুনছিলাম যে প্রায় 80-70% দর্শক কিন্তু ইতিমধ্যে প্রবেশ করেছেন এবং আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে সিঙ্গাপুর দল কিন্তু মাঠে এসে প্রবেশ করেছে এবং তাদেরকে দেখার জন্য উৎসুক জনতার কিন্তু বেশ ঢল নেমেছে বলতেই হচ্ছে। কারণ সিঙ্গাপুর বড় একটি দল, অনেকদিন পর বাংলাদেশে খেলতে এসেছে এবং এই ম্যাচকে ঘিরে কিন্তু দর্শক উন্মাদনা অনেক বেশি এবং এই ম্যাচকে ঘিরে কিন্তু আরও বিভিন্ন রথী মহারথীরাও মাঠে এসে প্রবেশ করেছেন। কিছু সময় পূর্বে আমরা দেখেছি বিসিবির সদ্য সাবেক সভাপতি ফারুক আহমেদও কিন্তু মাঠে প্রবেশ করেছেন। এর আগে ক্রিকেটাঙ্গদের হাবিবুল বাশার সুমন, জাভেদ ওমর বেলিম সহ অনেক তারকারা, সাবেক তারকারাও কিন্তু মাঠে এসেছেন। সিঙ্গাপুর দল এই মুহূর্তে এসেছে এবং দর্শকদের জন্য কিন্তু আজকে বেশ ভালোভাবে নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে সবকিছু কিন্তু খুব গোছানো ছিল, যেটি গত দিনের থেকে বাফুফে খুব ভালো শিক্ষা নিয়েছে। আজকে নিরাপত্তা রক্ষায় কিন্তু সেনাবাহিনী থেকে শুরু করে আনসার, পুলিশ সকলে অনেক বেশি পরিমাণে মোতায়েন করা হয়েছে। এছাড়াও সোয়াটের সদস্যরা কিন্তু আমরা জানি যে তারা মাঠের ভেতরে দায়িত্ব পালন করবেন এবং শুরুতে কিছুটা ঝঞ্ঝাট হয়েছিল দুপুর 2টোর সময়, কিন্তু গেট খোলার কথা থাকলেও গেট খুলতে প্রায় 45 মিনিট দেরি করে। এখানে বাফুফের পক্ষ থেকে বা টিকিফাইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে এটি একটি টেকনিক্যাল সমস্যা ছিল, যার কারণে কিন্তু 45 মিনিট দেরি হয়েছে। যদিও শুরুতে দর্শকরা কিছুটা বিরক্তি বা অসন্তোষ প্রকাশ করলেও পরবর্তীতে তারা বাংলাদেশের খেলার কথা চিন্তা করে এবং তারা কিন্তু এই সমস্যাটিকেও তারা খুব হাসি মুখে মেনে নিয়েছেন। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সিঙ্গাপুর দল মাঠে প্রবেশ করছে খেলার জন্য।